রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরামের খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নান্টু এবং এজাহারভুক্ত ৩ নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত ৮টার দিকে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়। শনিবার সকাল ১০টায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, আকরাম হত্যার পর আসামিরা এক ভ্যান চালকের মাধ্যমে নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে। উল্লেখ্য, রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় সম্প্রতি নান্টু তার স্ত্রীকে মারধর করলে প্রতিবেশী আকরাম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নান্টু ও তার সহযোগীরা আকরামের মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করেন। গত বুধবার রাতে আকরাম বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে নান্টু ও তার সহযোগীরা আকরাম এবং তার ছেলে হাসান ইমামের ওপর হামলা চালিয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় নিহতের ছেলে হাসান ইমাম বোয়ালিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের মরদেহটি সামনে রেখে স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। পরবর্তীতে কংসাইন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয়। পরবর্তীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায়, এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হব।